পারিশ্রমিক পাননি শহীদ আফ্রিদি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা শরণাপন্ন হবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। কাঠগড়ায় তুলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার আপ দল চিটাগাং কিংসকে। 2 মাস আগে শেষ হয়েছে বিপিএল, কিন্তু এখনও আলোচনা সমালোচনা শেষ হয়নি। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে সরগরম ছিল এবারের বিপিএল মৌসুম। আবারও সেই পারিশ্রমিক ইস্যু চলে আসলো সামনে। এবার শহীদ আফ্রিদি যুক্ত হলেন পারিশ্রমিক না পাওয়াদের দলে। এতটাই চটেছেন তিনি যে বাংলাদেশ ও পাকিস্তান দেশের প্রধানদের কাছেও অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। বিপিএলের 11তম আসরে রানার্স আপ হয়েছে চিটাগাং কিংস। সেই দলের মেন্টর হয়ে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানি কিংবদন্তি। তার সাথে $1 লাখ চুক্তি করেছিল চিটাগাং ফ্র্যাঞ্চাইজি, যেখানে বাংলাদেশে আসা মাত্র $50,000 দেওয়ার কথা থাকে। এরপর টুর্নামেন্ট চলাকালীন আরও $50,000 দেওয়ার কথা। কিন্তু আফ্রিদি দাবি করেছেন তিনি এখন পর্যন্ত স্রেফ $19,000 পেয়েছেন। পারিশ্রমিকের জন্য বারংবার যোগাযোগ করার চেষ্টা করেছেন। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ করেছেন চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদির চৌধুরীর সাথে, কিন্তু যোগাযোগ স্থাপনে ব্যর্থ হয়েছেন শহীদ আফ্রিদি। কোনো উপায়ন্তর না পেয়ে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে। সেখানেই তিনি নিজের অভিযোগের সকল বিষয়বস্তু উল্লেখ করেছেন। আফ্রিদি পরবর্তীতে এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, সামিরের আচরণে হতবাক হয়ে গেছি, এমন কিছু আশা করিনি। 2-3 দিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি। প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও লিখব। পারিশ্রমিক বাকি থাকার কথা স্বীকার করেছেন সামির কাদের। তিনি বলেছেন, 21,000-এর মতো দেওয়া হয়েছে, বাকিগুলো পেয়ে যাবে। এমন তো নয় যে পাবে না, উনি তো আর ক্রিকেটার নন, ওনারটা উনি পেয়ে যাবেন। এখানে অবশ্য আরও একটা প্রশ্নও উদিত হয়, তবে কি চিটাগাং কিংসের ক্রিকেটাররা যথাযথ পারিশ্রমিক পাবেন না? রাকিব হোসেন রুম্মান, খেলা 71।